বর্ষাকালে যখন তখন বৃষ্টি হবে এটাই কিন্তু স্বাভাবিক। এখনই রোদ, এখনই বৃষ্টি। তো কালকে থেকে বৃষ্টি হচ্ছে, বিকেল থেকে রাতেও বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি পড়ছে। তো বারান্দার মধ্যে একটু বসলাম, বসে বসে একটু বৃষ্টিটা উপভোগ করছি। তারপরে কিন্তু একটু হাত দিয়ে বৃষ্টিটাকে নাড়াচাড়া করতেছি। তো বৃষ্টি কিন্তু হাত দিয়ে ধরতে, বৃষ্টির পানি নাড়তে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি। আর তাই তো চলে আসলাম নতুন দিনই নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। আর আজকে কিন্তু সোমবার, তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বিছানা থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তারপরেও কিন্তু আমাদের কাজকর্ম করতে হবে। বৃষ্টির মধ্যে বসে থাকলে তো চলবে না। তো কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করলাম, বারান্দায় বসে বসে অনেকক্ষণ ছিলাম। তো খুবই ভালো লাগছিল বৃষ্টিটা দেখে, বৃষ্টি ধরতে। আর সকালবেলা বৃষ্টির মধ্যে তো তেমন কোনো কাজকর্ম থাকে না। বৃষ্টি হলে আসলে কাজকর্ম কিন্তু অতটাও করা যায় না, কারণ হচ্ছে যখন রোদ হয় তখন কিন্তু অনেক পরিমাণে কাজ থাকে, তাই না? আর বৃষ্টির সময় কিন্তু যেগুলো জরুরি কাজ সেগুলোই কিন্তু আমি করি। আর এদিক দিয়ে আমার মেয়েটা কিন্তু সে বলছে, আম্মু আমি ভিজি, বৃষ্টিতে একটু ভিজি। তাকে আমি বকতেছি যে না, এখন এত সকালবেলা ভিজা যাবে না। আর এখন কিন্তু জ্বরগুলো সব দিকেই হয়েছে। আর জ্বর হলে তো অবস্থা খারাপ। সেই জন্য ওকে বললাম যে না, এখন ভিজা যাবে না, যখন দুপুরবেলা বৃষ্টি হবে। আর এখন তো যখন তখনই বৃষ্টি হচ্ছে, তখন ভিজে নিবা। তো সে তো কিছুতেই মানতেছে না। তারপরেও আমি তাকে বললাম যে না আম্মু, এখন ভিজা যাবে না, ভিজলে কিন্তু সমস্যা হবে। তখন আমি কিন্তু সেখান থেকে থাকতে থাকতে চলে আসলাম রান্নাঘরে। তারপরেও কোনো উপায় নেই, আমাদেরকে রান্না তো করতেই হবে, খেতে হবে। তো ঘরের মধ্যে একটু নাস্তা খেয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্না করে নিলাম। আজকে হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে ঢেঁড়স ভাজি। তারপরে কিন্তু রান্না বান্না সব কিছু শেষ করে আমি কিন্তু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সবাই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড কিন্তু চলে গেল দোকানে। আর আমার মেয়ের তো স্কুল আজকে বন্ধ আছে, সে তো বাসায় আছে। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে এখন আমি কিন্তু ঘর গোছানোর জন্য মানে ঘর গুছাচ্ছি। আর একটু খাওয়ার পরে একটু রেস্টে ছিলাম। রেস্টে থাকার পরে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ঘরগুলো মুছবো। মুছে আজকে অনেকগুলো কাপড় আছে, সেই কাপড়গুলো ধুইতে হবে। আর সেই কাপড়গুলো ধুয়ে তারপরে কিন্তু আমাকে ফ্রেশ হইতে হবে। তো সব কাজকর্ম কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু শেয়ার করতে পারি ততটুকুই কিন্তু শেয়ার করি। তো ভিডিওটির এ পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমার এই ভিডিওটির সাথে আছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওর মধ্যে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আপনারা যদি একটু ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি কখনোই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো আমি কিন্তু এদিক দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দেবো। ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছবো। তো আজকে কিন্তু সেগুলো সব কিছু শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আজকে আমার একটু সময় নেই, অনেক ব্যস্ত ছিলাম। আর ভিডিওটা আমাকে আপলোড করতে হবে, সেই কারণে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এইখানেই আমার ভিডিওটি শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আমি চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার। যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে সবাই এসেছি, সবাই আমরা সাফল্য পাওয়ার জন্য এসেছি, তাই না? তাই আমাদেরকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে, সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে, তাই না? তো আমরা যারা বিশেষ করে বোনরা আছি, আমরা বোনরা যদি হিংসা না করে সবাই সবার পাশে থাকি তাহলে আমরা কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।